ঘন কুয়াশার সাদা চাদরের আড়ালে ধীরে ধীরে ভেসে উঠেছে বহু বছরের পুরনো এক বিশাল পরিত্যক্ত বাংলো। দূর থেকে দেখে মনে হয় যেন সময় অনেক আগেই থেমে গেছে। চারদিকে এমন নীরবতা যেন বহু বছর ধরে কোনো মানুষ আসেনি, শুধু কুয়াশার ভিতর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর দূরে কোনো এক অজানা পাখির করুণ ডাক পরিবেশটিকে রনি ও গাবু জঙ্গলের সরু পথ ধরে বাজার থেকে ফিরছে। চারদিকে শুধু কুয়াশা আর ঝিঁঝি পোকার ডাক। তোর শর্টকাটটা আমার মোটেই ভালো লাগছে না। রনি: আর 5 মিনিট। তুই আধ ঘন্টা ধরে 5 মিনিট বলে আসছিস। হঠাৎ জোরে বাতাস বয়ে যায়। একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপর। দুজনে থেমে যায়। রনি টর্চের আলো সামনে একটা মরিচা ধরা সাইনবোর্ডের উপর পড়ে। বোর্ডে লেখা, পরিত্যক্ত বাংলো, সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। আবার বোর্ডের নিচে আঁচড় কেটে লেখা, ও এখনো অপেক্ষা করছে। গাবু ভয়ে পিছিয়ে যায়। গাবু: রনি, এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার জায়গাটা মোটেও ভালো লাগছে না। রনি কিছু বলবার আগেই বজ্রপাত। এক মুহূর্তের জন্য বাংলোর দ্বিতীয় তলার জানালায় একটি ছোট মেয়েকে দেখা যায়। বজ্রের আলো মিলিয়ে যেতেই মেয়েটি অদৃশ্য। দুজনেই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই বাড়িটা দেখ, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। রনি: ভয় দেখানোর জন্যই এমন বানানো হয়েছে। হঠাৎ বাংলোর মেন দরজা নিজে থেকেই খুলতে লাগল। ভিতরে শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। গাবু ভয়ে ভয়ে: দেখলি, দরজাটা কিন্তু নিজে থেকেই খুলে গেল। মনে হয় বাতাসের জন্য খুলেছে। দরজাটা জোরে করে বন্ধ হয়ে গেল। রনি ও গাবু একে অপরের দিকে তাকায়। আবার দোতলার জানালায় সেই মেয়েটিকে দেখতে পাওয়া যায়। একটি ছোট্ট মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে হাত তুলে ডাকছে, যেন বাংলোর ভিতরে আসার ইশারা করছে।